রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মাদারীপুরে চলছে বাজার তদারকি। বিস্তারিত জানাতে ইটেরপুল বাজার থেকে যুক্ত হচ্ছেন আকাশ আহমেদ সোহেল। সোহেল, কি অবস্থা এখন? বাজার মূল্য এই রমজানকে কেন্দ্র করে কিছুটা বেড়েছে মোটামুটি সব জেলাতেই, আপনাদের ওখানে কি অবস্থা? আর এটি তদারকির জন্য আমরা ভোক্তা অধিকার কিংবা জেলা প্রশাসনের যেই ম্যাজিস্ট্রেটদের যে টিমটি থাকে সেটি কতটা তৎপর এই বাজার মনিটরিংয়ে? বুঝলেন, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর শহরের ইটেরপুল বাজারে। এই ইটেরপুল বাজারে কিছুক্ষণ আগেই কিন্তু মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলী মিয়া, ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল সহ র্যাব পুলিশ কিন্তু অভিযান পরিচালনা করেছেন। তারা যেমনটি দেখতে পেয়েছি, তারা কিন্তু আহ্বান জানিয়েছেন দাম সহনশীল রাখার জন্য। এমনকি একটি মুরগির দোকান, যে মুরগির দোকানে আসলে সে রসিদ না রাখার কারণে কিন্তু তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কিন্তু সকলকে সতর্ক করা হয়েছে। আমরা বাজার ঘুরে যেমনটি দেখতে পেয়েছি, কাঁচা বাজারে বেগুনের দাম, মরিচের দাম, টমেটো, এছাড়া শসা, খিরই এগুলোতে কিন্তু বেশ কিছুটা দাম বেড়েছে। ১০ থেকে ২০ টাকা করে কিন্তু দাম বাড়তি রয়েছে। তবে আজকের বাজারে সব থেকে বেশি বাড়তি রয়েছে মরিচের দাম। মরিচ বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে, আগে ১২০ টাকা ছিল। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে, খিরই বিক্রি হচ্ছে ৫০ টাকা, শসা বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। এছাড়া লেবু নিয়ে ব্যাপক আলোচনায় ছিল, সেই লেবু ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই মাদারীপুরে কিন্তু প্রতিদিনই ভোক্তা অধিকার সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য তিনিও কিন্তু বাজার তদারকি করছেন, তিনিও সতর্ক করছেন সকলকে আহ্বান জানিয়েছেন রমজানে যেন সহনশীল রাখা হয় দাম। এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ। জুবলিন, ধন্যবাদ আপনাকে।